তাহলে আজ ভাবক বলছে কি, বলছে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? কি গো জগতে কেউ তোমার সঙ্গে যাবে? এই যে আমরা এত আমার আমার করছি, বলে এই গাড়িটা কার? বলে কেন বলে ওই তিনতলা বাড়িটা কার গো? বেশ সুন্দর রং হয়েছে তো। বলে ও দিদি জানো না, তুমি নতুন এলে তো এই গ্রামে, তাই তুমি জানো না, ওটা আমার বাড়ি, জানো সবে তো নতুন তৈরি হয়েছে। তাহলে গাড়িও আমার, বাড়িও আমার, সব আমার। কিন্তু তুমি কার? তুমি কার? এই দেখো আমরা যে জীবনিত্য কৃষ্ণ দাস, আমরা যে কৃষ্ণ দাস সেটাই আমরা ভুলে গেছি। আমাদের যদি যে কেউ পরিচয় জিজ্ঞাসা করে তুমি কার মেয়ে, আমি কি বলবো? আমি অমুক জনার মেয়ে, তাই তো? এটাই আমাদের পরিচয় বলবো, বাবা মার নাম বলবো, আমরা কি বলবো? আমরা কৃষ্ণের দাস, এটা আমরা বলি না। কিন্তু ভাবক বলছে এই যে তোমরা এত আমার আমার করে যাদের কথা চিন্তা করে, যার কথা চিন্তা করবে বলে ভবে এসেছো, তাকে তুমি ভুলে গেলে। এরা কে? কেউ নয়, কেউ তোমার সঙ্গে যাবে না। এই যে একটু আগে মা বললাম যে এই সংসারের এই দাম তোমায় কেউ দেবে না, যতক্ষণ তুমি দিতে পারবে ততক্ষণ তোমায় সবাই দাম দেবে, হ্যাঁ কেউ দেবে না। তার কারণেই ভাবক এই কথাটা বলেছে যে সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গলে যাবে দূরে। কি ছড়া দেবে গো মা? দেখবে যখন আমরা ইহজগৎ থেকে পরজগতে বাবা বিদায় নেব, মানে মারা যাব, যখন আমরা মারা যাব আমাদের ওই সব দেহটা যখন চারজনের কাঁধে করে তুলে নিয়ে ওই ঘর থেকে বাহির করা হবে শ্মশান ঘাটে যাওয়ার জন্য, যেই না ঘর থেকে বাহির করা হবে চারজনের কাঁধে করে, বদনে একটা কথা উচ্চারণ হবে, বলো হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল। এই কথাটা উচ্চারণ করা মাত্রই বাবা দেখে নেবে ওই বাড়ির যে হোক না যে হোক পিছন থেকে এসে কেউ গঙ্গা জল আর না হলে গোবর জল ছড়া দেয়। কি গো তোমাদের দিকে দেয়? দেয় তো? আচ্ছা কেন দেয়? বেঁচে থাকাই তো দিল না, মারা যেতেই দিচ্ছে। কেন দিচ্ছে? ওই যে বলে দিল অমঙ্গল দূর হয়। হ্যাঁ তাহলে দেখো যখন তুমি বেঁচে ছিলে তখন তুমি ওই বাড়ির মঙ্গল ছিলে, আর যেই তুমি মারা গেলে তখন তুমি অমঙ্গলে পরিণত হয়ে গেল। তার কারণ এইটাই বোঝায় যে যতক্ষণ তুমি বেঁচে ছিলে ততক্ষণ তুমি উজাড় করে দিতে পেরেছো, আর চোখ দুটো বন্ধ করে বলছো মানে পরের দিন থেকে আর তুমি এদের জন্য কিছু করতে পারবে না, কিছু দিতে পারবে না, সেহেতু এই সংসারে তোমার কোনো দাম রইল না। কিন্তু বাবা সবাই আমাদের ছেড়ে চলে গেলেও, সবাই আমাদের ছেড়ে চলে গেলেও একটা জিনিস কিন্তু আমাদের সঙ্গ ছাড়বে না, সেটা কিন্তু আমাদের সঙ্গে যাবে। সেটা কি গো? যার যতই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি থাক না কেন, কিছু সঙ্গে না গেলেও একটা জিনিস আমাদের সঙ্গে যাবে। সেটা কি? হরি নাম যাবে।
যেদিন ভব পানে আমাদের যেতে হবে সেদিন নাম যাবে শেষের দিনে কিচ্ছু যাবে না যাবে ভাব আমাদের যেতে হবে সেদিন নাম যাবে এ প্রাণ যাবে যেদিন ভাব আমাদের যেতে হবে সেদিন তুমি যাবে এ নাম যাবে যেদিন ভাব পারে যেতে হবে সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে যেদিন ভাব পারে যেতে হবে সেদিন সঙ্গের সাথী কেউ যাবে যেদিন না। ভাব পারে যেতে হবে সঙ্গের সাথী কেউ যাবে না। যেদিন ভাব পারে যেতে হবে সেদিন নাম যাবে আর তুমি যাবে তাই গো। যেতে হবে ভাব যাবে আর তুমি যাবে ভব পারে যেতে হবে ওই নামে যাবে এই প্রাণ যাবে তাহলে দেখো মা শেষের দিনেই সঙ্গে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি কিছুই যাবে না। আচ্ছা বলো তো মা নারদ কোন দাঁড়ি উপস্থিত? কেউ ভুলে নে ভাই, তুই ভুলে যা। এই যে ব্যালকনির মায়েরা, ও মা বলো তো নারদ কোন দাঁড়ি উপস্থিত? কি গো কোন দাঁড়? বলে দাঁড়া দিন আর মনে আছে কি করছে বাবা কোন দাঁড়ি উপস্থিত গো নারদ? হ্যাঁ পঞ্চম দ্বার তো বাহ। এদিকে বাবারা কি বলো 6 নম্বরে চলে গেছে? যা কখন গেল বলো দিন? ও যাবে তাহলে ঠিক আছে। তাহলে নারদ এখনো পঞ্চম দ্বারে উপস্থিত। আর পঞ্চম দ্বারের দাড়িকে বাবা কার্তিক। এই দেখো নারদ আজকে বাবা কার্তিক হচ্ছে। বাবা কার্তিক শোনো, এই মুহূর্তে তুমি চলে যাও মর্তধামে মর্তের পূজা গ্রহণ করতে, আর আমি তোমার হয়ে এই দ্বার পাহারা দিচ্ছি। তাই আজকে নারদকে পঞ্চম দ্বারের দাড়ি করে রেখে কার্তিক চলে গেল মর্তধাম। আর ওদিকে বাবা নারদ কি আর থাকবে গো মা? নারদ সঙ্গে সঙ্গে ওই পঞ্চম দ্বার ফেলে রেখে পঞ্চম দ্বার অতিক্রম করে চলে গেলেন বাবা ষষ্ঠম দ্বারে। যেই না ষষ্ঠম দ্বারে গিয়ে পা রেখেছে, ষষ্ঠম দ্বারের দাঁড়ি ছিল মহাকাল। মহাকাল নারদকে দেখা মাত্রই চিৎকার করে বলে উঠলেন, নারদ শোনো, তুমি ছলনা জানো, তুমি বুদ্ধি জানো, তাই তুমি বুদ্ধির বশে ছলনাকে আশ্রয় করে তুমি পাঁচটা দ্বার অতিক্রম করে আমার কাছে এসেছো। শুনে রাখো নারদ, আমি তোমাকে এই দ্বার আটকাবো না, আমিও তোমাকে দ্বার আটকাবো না, আমিও তোমার দ্বার ছেড়ে দেব। কিন্তু মনে রেখো, সপ্তম দ্বারে এমন একজন দাঁড়ি হয়ে আছে যার কাছে যাওয়া মাত্রই তোমার সব বুদ্ধি সব ছলনা ধরা পড়ে যাবে। যাও যাও নারদ,
ছেড়ে দিলাম তোমায় ষষ্ঠম দ্বার। বাবা, যেই না নারদকে ষষ্ঠম দ্বার ছেড়ে দিলেন মহাকাল, সঙ্গে সঙ্গে নারদ সপ্তম দ্বারে যাওয়া মাত্রই, সপ্তম দ্বারে উপস্থিত হওয়া মাত্রই নারদ চোখ কি আমি কি দেখছি? আমি কাকে দেখছি? সপ্তম দ্বারের যিনি দাঁড়িয়ে হয়েছে বাবা, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আদ্যা শক্তি মা মহামায়া যোগমায়া। নারদ সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে করজোড়ে বলে উঠল, মাগো মাগো, আমি সাধন জানি না, আমি ভজন জানি না মা, কিন্তু আমি তোমার কাছে এসে পড়েছি। তুমি তো সবই জানো মা, তুমি কৃপা না করলে আমার আজকে শিবলোকের বাবা মহাদেবের দর্শন হবে কি করে? তাই মা, আমি সাধন জানি না, ভজন জানি না, কিন্তু মা আমি তোমার চরণে এসে পড়েছি। তাই আজকে নারদ মা মহামায়ার চরণে প্রণাম জানিয়ে আজকে নিবেদন করছে মায়ের কাছে, মাগো বিপদ তারিণী মাগো আসে দয়া আমার বিপদ আধার পথে শক্তি তুমি আমার, বিপদ তারিণী মাগো তুমি মাগো, জগদম্বা জগধাত্রী দয়াময়ী, অভাগা দুঃখহারা শক্তি তুমি আমার বিপদ আধার পথে শক্তি তুমি আমার, বিপদ তারিণী মাগো। আজকে নারদ মা মহামায়ার কাছে সেই মা মহামায়ার চরণে প্রণাম জানিয়ে আজ মায়ের চরণে প্রণাম জানাচ্ছে গো মা, অঞ্জলি দিচ্ছে মাকে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মূর্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জগজ্জননী রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দুর্গা রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু দয়া রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। শ্রী সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদুস্বাদিতে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাক্ষয়ী গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু যোগমায়া রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মায়া রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জগজ্জননী রূপেণ সংস্থিতা, নমস্তস্मै 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 নমো নমঃ। মাগো হে মোর জগৎ জননী মা, কৃপাময়ী মা, জগৎ
জননী মা, মাগো তোমার চরণে এসেছি তোমার কৃপা পাবো বলে, তুমি আমায় কৃপা করো মা। তাহলে বা দেখো আজকে নারদ সপ্তম দ্বারের যখন মা মহামায়ার কাছে সে করজোরে প্রণাম জানি বলছে, মাগো মাগো আমি সাধন জানি না, ভজন জানি না, আমি বুদ্ধিকে আশ্রয় করে ছলনার বশে ছয়টা দ্বার অতিক্রম করে মা আজকে তোমার চরণে এসেছি, কিন্তু তোমার কৃপা না হলে আমার যে বৈষ্ণব কৃপা হবে না মা। তুমি যদি কৃপা না করো তাহলে আমার অন্তরের ভক্তি অহংকার কোনোটাই হবে আসবে না, অহংকার নাশ হবে না। সঙ্গে সঙ্গে মা মহামায়া বলে উঠলেন, নারদ ওঠ, ওঠ নারদ ওঠ, অমন করে চোখের জল ফেলিস না। ওরে কোন মাকে পারে তার সন্তানের চোখের জল সহ্য করতে? পারে না। কিন্তু নারদ এই যে তুই আজকের দিনে এই শিব চতুর্দশীতে রাত্রিতে তুই এসেছিস বাবা ভোলানাথের কাছ থেকে কৃপা পেতে, তাকে দর্শন করতে, কিন্তু জানিস না রোজ আজকের দিনে ওই সাধারণ দুটি নয়ন দিয়ে বাবা ভোলানাথের দর্শন করা যায় না। তাই তুই হাজার চেষ্টা করলেও তোর ওই সাধারণ দুটি নয়ন দিয়ে তুই ভোলানাথকে আজকে দর্শন করতে পারবি না। কিন্তু নারদ তুই যখন আমার চরণ আশ্রয় করেছিস আমি তোকে কৃপা করব। শোন, আমি তোকে এই মুহূর্তে আমার জ্ঞান চক্ষু দান করব। তুই আমার জ্ঞান চক্ষু দিয়ে একবার বাবা ভোলানাথকে নাম করে দেখতো, দেখতো তুই তার দর্শন পাস কিনা। সঙ্গে সঙ্গে আজ মায়ের কৃপায় দেবর্ষী নারদ মায়ের ওই নয়ন দিয়ে আজ বাবা ভোলানাথকে দর্শন করছে। কিন্তু মা দর্শন করছে ঠিকই, আজ এই শিব চতুর্দশী দিনের রাত্রিতে নারদ মা মহামায়ার কৃপায় বাবা ভোলানাথকে দর্শন করছে। কিন্তু দর্শন করে আজকে দেখছে কি যে বাবা ভোলানাথ প্রতিদিন যেমন শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, সর্বাঙ্গে ছাই ভস্য মেখে, পরনে বাঘছাল পরে, গলায় সাপ জড়িয়ে, গাঁজা ভাং খেয়ে, কিন্তু আজ ঠিক তার উল্টোটা। আজ নারদ ভোলানাথকে দর্শন করছে, আর দর্শন করে দেখছে কি গো মা, সর্বাঙ্গে লেখা আছে কি লেখা আছে? লেখা আছে মধুর কৃষ্ণ না সর্বঙ্গে লেখা নারদ দেখছে কি, নারদ আজকে দেখছে বাবা ভোলা মহেশ্বরের সর্বাঙ্গে ছাই ভস্য মাখা নেই, লেখা আছে শুধু মধুর কৃষ্ণ নাম। সর্বাঙ্গে লেখা আছে কৃষ্ণ না হরি হরি বল।
সদাশি গাইছে মধুর হরি নাম কৃষ্ণ নাম শ্রীজে সদাশি সবাই ভোলা মহাশয় বদনে কৃষ্ণ নাম গাইছে গাইছে মধুর কৃষ্ণ নাম হরি নাম। তাই নারদ যখন দেখছে যে আজকে শিব চতুর্দশীতে রাত্রিতে বাবা ভোলা মহেশ্বরের সর্ব অঙ্গে ছাই ভস্য মাখা নেই, শুধু সর্ব অঙ্গে কৃষ্ণর নাম লেখা। শুধু তাই নয়, আজকে বাবা ভোলা মহেশ্বর বদনেও সদাই কৃষ্ণর নামই গাইছে। তাই তো আজকে নারদ এই জগৎ জীবের উদ্দেশ্যে বলে উঠল, ওহে ভক্ত, ওহে জগৎ জীব, তোমরাও আর দেরি করো না, ভজ ভজ হরি ভজ ওহে কলির জি তোমরা ভজ ভজ, কারণ এই হরি নাম ছাড়া আর আমাদের কোনো গতি নাই। ওহে কলির জি ওহে কলির কলির জি ওহে কলির জি তোমরা ভজ ভজ এই কৃষ্ণ নাম বিনা, এই হরি নাম বিনা আমাদের আর কোনো গতি নাই, গতি নাই। এই নাম ছাড়া আর কোনো গতি নাই। তোমরা ভোজে না ভোজে না, তোমরা ভোজে না, তোমরা ভোজে না। ভজ 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 হরি ভজ হরি ভজ ভাই হরি নাম ছাড়া দিবে আর তো গতি না। আমাদের হরি ছাড়া এ জগতের কোনো গতি নাই। ভজ ভজ হরি ভজ ও তাই ভজ ভজ তোমরা হরি ভজ তোমরা ভজ 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 হরি ভজ তোমরা ভজ ভজ ওই হরি ভজ বলে ভজলে হরি সবে পাবে ভজ ভজ হরি ভজ, বলে ভজলে হরি গোলকে যাবে ভজ ভজ হরি ভজ, বলে ভজলে হরি কৃষ্ণ পাবে তোমরা ভজ ভজ হরি ভজ, হরি ভজলে গোলকে যাবে ওই ভজ ভজ হরি ভজ ভজলে হরি কৃষ্ণ পাবে তোমরা ভজ ভজ হরি ভজ, বলে হরি ভজলে কৃষ্ণ পাবে তোমরা ভজ ভজ হরি ভজ কৃষ্ণ 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 বলে ভজ ভজ হরি ভজ, ওকে হরি 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 বলে ওই ভজ ভজ হরি ভজ কৃষ্ণ 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 বলে তোমরা ভজ ভজ হরি ভজ, হরি 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 বলে হরি 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 ভজ কৃষ্ণ 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 বলে তোমরা ভজ ভজ হরি ভজ, কৃষ্ণ 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 বলে ভজ ভজ হরি ভজ, ভজ ভজ হরি ভজ। আমাদের হরি ছাড়া এ জগতে কোনো গতি নাই। ওটা হরি ছাড়া কোনে যুগে
দেবর্ষী নারদ বাবা ভোলানাথের যখন বাবা ভোলানাথকে দর্শন করলেন, দেখছে বাবা ভোলানাথ সদাই আজকে বদনে কৃষ্ণ নাম গাইছে। মায়ের কি প্রায় যাই না বাবা ভোলানাথকে দর্শন করতে পেরেছে দেবর্ষী নারদ। আর দেরি না করে সঙ্গে সঙ্গে দেবর্ষী নারদ আছাড় খেয়ে পড়লেন বাবা ভোলানাথের চরণে। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, প্রভু। নারদ, নারদ তুই কেমন করে এলি তুই আজকে আমার কাছে? আজকে এই রাত্রিতে তো ইচ্ছে করলেও কেউ আমার কাছে আসতে পারে না। তুই সাত তার অতিক্রম করে এলি কি করে আমার কাছে? ও বুঝেছি, তুই যোগমায়ার কৃপায় আজকে তুই আমাকে দর্শন করতে পেরেছিস, তাই তো? কিন্তু নারদ, এই যে তুই আমাকে দর্শন করলি, আমি তো জানি আজকে তুই কেন আমার কাছে ছুটে এসেছিস। বলে হ্যাঁ প্রভু, কারণ তোমার বদলে আমি যতক্ষণ না কৃষ্ণ নাম শ্রবণ করব, ততক্ষণ আমার হৃদয় অন্তরে ভক্তি ফিরে আসবে না, অহংকার নাশ হবে না। আর যতক্ষণ না অহংকার নাশ হবে, ততক্ষণ আমি আমার হৃদয় অন্তরে ভগবান কৃষ্ণের মূর্তিখানি দেখতে পাবো না। তাই প্রভু, কৃপা করে তোমার বদনে কৃষ্ণের নাম একবার যদি তুমি শ্রবণ করাও। নারদ, বেশ, আজ যখন তুই এত কষ্ট করে আমার কাছে এসেই পড়েছিস, আমি তোকে ফিরিয়ে দেব না। কারণ আজকের দিনে কোন ভক্তকেই আমি খালি হাতে ফিরিয়ে দিই না। সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করাই আমার কাজ। তাই তুই যখন আজকে আমার কাছে এসেছিস, এই মুহূর্তে আমি তোকে আশীর্বাদ করছি। এই মুহূর্তে আমি তোকে আশীর্বাদ করলাম নারদ। কি আশীর্বাদ করছে ভোলানাথ চাচা নারদকে? নারদ, তোর অন্তরে কৃষ্ণ ভক্তি হো, তোর কৃষ্ণ ভক্তি হো, তোর মনের অহংকার নাশ, তোর মনের অহংকার নাশ, তুই তোর হৃদয় অন্তরে কৃষ্ণের মূর্তি খানি দেখতে পাবি। তুই তোর হৃদয়ে মাঝে যেন কৃষ্ণ মূর্তি দেখতে পারে। তাহলে নারদ, আজকের দিনে আমি কোনো ভক্তকে ফিরিয়ে দিই না। তুই যখন আজ যোগমায়ার কৃপায় আমার চরণে এসেই পড়েছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর হৃদয় অন্তরে কৃষ্ণ ভক্তি হোক, তোর মনের অহংকার নাশ হোক, তুই তোর হৃদয় অন্তরে কৃষ্ণের মূর্তিখানি দেখতে পাস। তাই নারদ, এবার তুই একবার কৃষ্ণ নাম করে দেখ। এর আগে তো তুই সারা দিন কৃষ্ণ নাম করেছিস, অন্তরে হৃদয়ে তুই কৃষ্ণকে দেখতে পাসনি। আজ আমার সামনে তুই একবার কৃষ্ণ নাম করে দেখ, দেখ তো তুই তোর প্রভুকে দেখতে পাস কিনা। হ্যাঁ, তাই আজকে দেবর্ষী নারদ বাবা ভোলা আমাদের সম্মুখে দাঁড়িয়ে আজ ভগবান কৃষ্ণের সাধন ভজন করছে। মা ভগবান কৃষ্ণকে ডাকছে, কেমন ভাবে ডাকছে জানো? এ নাম জপ ভোলয় আপনারে, দূরে যাক তৃষা, প্রেম পারাপারে, এ নাম জপ ভোলয়
নাশিতে ভব ভয় বিপদ তারুণ। নাশিতে ভব ভয় বিপদ তারণ। নাশিতে ভব ভয় বিপদ তারুণ। আরে নাশিতে ভব ভয় বিপদ তারণ। মুখে বলো কৃষ্ণ নাম, নাম রে সুধা মাখা এই নাম। সবাই মিলে একসাথে বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই না সবাই একসাথে বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বলো হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল। বলো হরি বল। বলো হরি বল। বলো হরি বল হরি বল। বলো বলো হরি বল। দেখো বাবা, নারদ যখনই বাবা ভোলানাথের দর্শন পেলেন, তার আশীর্বাদ পেলেন, বাবা ভোলানাথেরই সম্মুখে দাঁড়িয়ে যেই না নারদ বদনে কৃষ্ণ নাম করেছে, নিজের অন্তর থেকে ভক্তি থেকে সঙ্গে সঙ্গে নারদ নিজের হৃদয় অন্তরে আমার ভগবান শ্রীকৃষ্ণের মূরতিখানি দর্শন করতে পেলেন। নারদের মনের অহংকার চূর্ণ হলো, পুনরায় ভক্তি ফিরে এলো। এবার করজোড়ে নারদ বাবা ভোলানাথকে বলছে, আচ্ছা প্রভু, তোমার কৃপায় আমার অন্তরে কৃষ্ণ ভক্তি তো হলো, দর্শন হলো, কিন্তু প্রভু তোমার কাছে আমার চারটি প্রশ্ন আছে। তোমার কাছে আমার চারটি প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন নারদ? বলে প্রভু, পিতামহ ব্রহ্মাদেব বলেছিলেন যে তুমি হলে পরম বৈষ্ণব, কিন্তু সেটা আমি বিশ্বাস করিনি প্রভু। তাই আমি পিতামহ ব্রহ্মার কাছে চারটি প্রশ্ন রেখেছিলাম, কিন্তু পিতামহ ব্রহ্মা সেই চারটি প্রশ্নের উত্তর আমাকে দেয়নি প্রভু। বলেছিলেন সেই চারটি প্রশ্নের উত্তর আমি যেন আপনার থেকে জেনে নিই। তাই আজকে কৃপা করে চারটি প্রশ্নের উত্তর যদি আমাকে বলেন। নারদ বলছে, নারদ বেশ বেশ বলো নারদ, আজ তোমার মনের প্রশ্ন কি? আচ্ছা সেই চারটি প্রশ্ন মনে আছে? বাবাদের তো মনে আছে। কি মায়েরা, নারদের চারটি প্রশ্ন মনে আছে তো? মনে আছে? বলো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। কি গো, চারটি প্রশ্ন মনে আছে? কার মনে আছে একটু হাত তোলো তো দেখি। কার মনে আছে সেই চারটি প্রশ্ন নারদের? ওই দেখ, কারোর মনে নেই।
সত্যি মনে নেই? তাহলে কি লীলাটা গাওয়াটা পুরো বেকার হয়ে গেল? একটা অন্তত বলো, কারোর মনে নেই? বাহ, আমি শুরু করলেই মনে পড়ে যায়। প্রশ্নটা কি ছিল? বলে প্রভু আমার মনে 4টি প্রশ্ন ছিল, তুমি যদি পরম বৈষ্ণবী হবে তাহলে বলো তো প্রভু, বলো 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 তুমি প্রভু, তুমি প্রভু। এখন আর ব্রহ্মাকে নয় মহেশ্বরকে প্রশ্ন করছে, তুমি মহেশ্বর, বলো বলো তুমি প্রভু, তুমি মহেশ্বর। বলো বলো তুমি প্রভু, তুমি মহেশ্বর। ওই বলো বলো তুমি প্রভু, তুমি মহেশ্বর। বলো তোমার হাতে, তোমার হাতে, তোমার হাতে ত্রিশূল কেন বিষয় উপস্থিতা? আরে তোমার হাতে ত্রিশূল কেন বৃষের ওপর স্থিতা? বলো তোমার হাতে ত্রিশূল কেন বিষয় উপস্থিতা? বলো তোমার হাতে ত্রিশূল কেন বিষের ওপর চিতা? বলো প্রভু তুমি তো পরম বৈষ্ণব, তাহলে তোমার হাতে তো জপের মালা থাকার কথা, কি গো? তাহলে প্রভু তোমার হাতে তো থাকার কথা জপের মালা, তাহলে তোমার হাতে ত্রিশূল কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর তোমার আমায় দিতে হবে। ভোলানাথ বলছে একটু আসতে, ভোলানাথ বলছে নারদ তবে শোনো, তবে শোনো নারদ, এই যে হাতে ত্রিশূলটা তুমি আমার হাতে দেখছো, এই ত্রিশূলটা স্বয়ং প্রভু নারায়ণ আমার হাতে তুলে দিয়েছিলেন। কবে জানো? তবে শোনো, যেদিন শঙ্খচূড়, শঙ্খচূড় নামে এক দৈত্য ছিলেন, তাই সেই শঙ্খচূড় তিনি মনে মনে ভেবেছিলেন তিনি অমর, তাকে কেউ মারতে পারবে না। তাই একটু একটু করে সে দেবলোক, ইন্দ্রলোক, ব্রহ্মলোক একটু একটু করে দেবতাদের আশ্রয় কেড়ে নিচ্ছিল। শুধু তাই নয়, শঙ্খচূড় 7 দিনের কৃষ্ণ নামের ব্রত রেখেছিল, আর 7টা দিন পূর্ণ হয়ে গেলেই কিন্তু সে অমর হয়ে যেত, তাকে কেউ মারতে পারত না। 6টা দিন পূর্ণ হয়ে গিয়েছিল, আর বাকি ছিল একটা দিন। আর ওই একটা দিন আমরা সবাই মিলে সব দেবতারা প্রভু নারায়ণের নিদ্রা ভঙ্গ করে নারায়ণের কাছে করজোড়ে বলেছিলাম, দয়াময় একমাত্র আপনি পারবেন আমাদের দেবলোক, ইন্দ্রলোক, ব্রহ্মলোক ফিরিয়ে দিতে, তার জন্য শঙ্খচূড়কে হত্যা করতে হবে। কিন্তু করব কি করে? ঠিক সেই দিন প্রভু নারায়ণ শঙ্খচূড়কে নিধন করবার জন্য, যুদ্ধ করবার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিলেন শঙ্খচূড়ের কাছে। হ্যাঁ, আর আমি গিয়েছিলাম ব্রাহ্মণ বেশ ধারণ করে তার কাছে। শঙ্খচূড়ের স্ত্রী নাম কি? বৃন্দা, তুলসী, তাই তো? তুলসীর কাছে। কারণ কি? কারণ যতক্ষণ না তুলসীর সতীত্ব হরণ হবে ততক্ষণ শঙ্খচূড়কে কেউ নিধন করতে পারবে না। তাই তো আমি শঙ্খচূড় রূপ ধারণ করে গিয়েছিলাম তুলসী দেবীর সতীত্বটাকে হরণ করতে। সতীত্ব হরণ করা মাত্রই আমি আদেশ করলাম বাবা ভোলানাথকে, আদেশ করলাম ভোলানাথকে এ করবার জন্য, শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করবার জন্য। যখনই শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল, ঠিক তার আগে আমি ব্রাহ্মণ বেশ ধারণ করে গিয়েছিলাম শঙ্খচূড়ের কাছে। হ্যাঁ, শঙ্খচূড়ের কাছে ব্রাহ্মণ বেশে গিয়ে শঙ্খচূড়ের কাছে বললাম, শঙ্খচূড় আমায় কিছু দান দাও। কিন্তু শঙ্খচূড়কে আমাকে দান দেবার মতো কিছু ছিল না, ছিল গলায় কি? শঙ্খচূড়ের গলায় ছিল বাবা হরি কবচ কুণ্ডল। যতক্ষণ না সেই হরি কবচ কুণ্ডলটা গলা থেকে খোলা যাবে ততক্ষণ শঙ্খচূড়কে নিধন করা যাবে না। তাই তো আমি ব্রাহ্মণ বেশ ধারণ করে শঙ্খচূড়ের কাছ থেকে দান স্বরূপ ওই হরি কবচ কুণ্ডলটি কেড়ে নিলাম।
আর যখন শঙ্খচূড়ের গলা থেকে হরি কবচ কুণ্ডলটি দান স্বরূপ কেড়ে নিলাম, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ভোলানাথের সঙ্গে শঙ্খচূড়ের যুদ্ধ। আর ঠিক সেই সময় বাবা ভোলানাথের হাতে প্রভু নারায়ণ তুলে দিয়েছিলেন ওই ত্রিশূল। ত্রিশূলের ছিল তিনটি ফলা বাবা, একটি হলো ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আর এই ত্রিশূলটা দিয়েই শঙ্খচূড়কে করেছিলেন নিধন। নারদ সেই দিন প্রভু নারায়ণ আমার হাতে নিজে থেকে ত্রিশূল তুলে দিয়েছিলেন ওই দৈত্য শঙ্খচূড়কে নিধন করবার জন্য। সেই দিন থেকে আমার হাতে জপের মালার বদলে ত্রিশূল ধারণ। হ্যাঁ? আর দ্বিতীয় প্রশ্ন কি ছিল? বিষয় উপস্থিতা, বিষ মানে ষাঁড়, তাই তো? হ্যাঁ, বিষ মানে ষাঁড়। তো তাহলে প্রভু তুমি সদাই ষাঁড়ের উপরে কেন বসে থাকো? তাহলে ষাঁড়টা কি? বলে নারদ, এই ষাঁড়টা আর অন্য কেউ নয়, এই ষাঁড় হলেন স্বয়ং প্রভু নারায়ণ। কেন জানো? তার কারণ প্রভু ভক্তির ভগবান, ভক্তকে ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারেন না। হ্যাঁ, আর আমি হলাম পরম বৈষ্ণব, যেহেতু আমি পরম বৈষ্ণব, আমাকে তিনি সঙ্গ ছাড়া করেননি। তাই তো তিনি প্রভু নারায়ণ আজ ষাঁড় রূপ ধারণ করে সদাই আমার কাছে থাকে। তাই তোমার দেখবেন শিবরাত্রির সময় শিবের মাথায় জল ঢালার আগে ষাঁড়ের মাথায় জল ঢালতে হয়, কারণ ওই ষাঁড় যেমন তেমন কেউ নয়, তিনি ছিলেন স্বয়ং ভগবান প্রভু নারায়ণ। প্রভু, আমার মনের আরো দুটি প্রশ্ন, সেটা কি? সব দেবতার দুটি আঁখি তোমার ত্রিনয়ন কেন? সব দেবতার দুটি আঁখি তোমার ত্রিনয়ন কেন? সব দেবতার দুটি আঁখি তোমার ত্রিনয়ন কেন? সব দেবতার দুটি আঁখি তোমার ত্রিনয়ন আর কেন? কি কারণে নাম হইল দেবী পঞ্চানন? কারণে নাম হইল দেব পঞ্চানন। বলো কি কারণে নাম হইল দেবী পঞ্চানন? বলো কি কারণে নাম হইল দেব পঞ্চানন? প্রভু, আমার মনে 3 নম্বর প্রশ্ন হলো, সব দেবদেবীদেরই দুটি করে নয়ন, কিন্তু তোমার ত্রিনয়ন কেন? দুটি নয়নের মাঝামাঝি তোমার ললাটে যে নয়নটা আছে প্রভু, ওই নয়নটা কি নয়ন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভোলানাথ নারদকে বলছে, নারদ, দুটি নয়নের পাশাপাশি আমার ললাটে যে নয়নটা আছে ওটা হলো আমার জ্ঞান চক্ষু। আমি ওই চক্ষু দিয়ে আমি জগৎ জীবকে জ্ঞানের আলো দেখাই, তাই ওটা হলো আমার জ্ঞান চক্ষু। আর চতুর্থ প্রশ্ন, কি কারণে নাম হলো দেব পঞ্চানন? শোনো নারদ, আমি তো প্রভু নারায়ণের ভক্ত, সদাই কৃষ্ণ নাম করি। পরম বৈষ্ণবরা কি করে? কৃষ্ণ নাম করে। আমি সদাই কৃষ্ণ নাম করি, কিন্তু আমি একটি বদনে কৃষ্ণ নাম করে তৃপ্তি পাই না। তাই তো আমি প্রভু নারায়ণের কাছে করজোড়ে বলেছিলাম, দয়াময়, আমি এক বদনে তোমার নাম গান করে আমি তৃপ্তি পাই না দয়াময়। তাই তুমি যদি কৃপা করে ওই একটি বদনের সঙ্গে আরো 4টি বদন প্রভু তুমি আমাকে যুক্ত করো, দান করো, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো। এটা তোমার কাছে আমার একবার অনুরোধ প্রভু। তাই বাবা ভোলানাথ আজ প্রভু নারায়ণের কাছ থেকে ওই একটি বদনের পাশাপাশি আরো 4টি বদন চেয়ে নিয়েছিলেন। হ্যাঁ, ভক্ত ভগবানের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তাই নারদ, প্রভু নারায়ণ আমাকে নিজে ওই 4টি বদন দান করেছিলেন। সেই দিন থেকে আমার আর এক নাম হলো দেব পঞ্চানন। এই হলো নাম তত্ত্ব, এই হলো নাম তত্ত্ব, এই হলো নাম তত্ত্ব, এই হলো নাম তত্ত্ব, মুখে হরি হরি বলো, এই হলো নাম তত্ত্ব, মুখে হরি হরি বলো, এই হলো নাম তত্ত্ব, মুখে হরি হরি আছে, ওকে হরি হরি বলে, এই হলো নাম ওই তত্ত্ব, মুখে হরি হরি বলে, এই হলো নাম তত্ত্ব, মুখে হরি হরি বলে, এই হলো নাম তত্ত্ব, মুখে হরি হরি বলে, এই হলো নাম তত্ত্ব, এই হলো নাম তত্ত্ব, এই হলো নাম তত্ত্ব। এই হলো নাম তত্ত্ব। জানি তাই ভক্তমণ্ডলী, কমিটির উদ্দেশ্য জানাই পরবর্তী কীর্তন দলকে আসার জন্য। কমিটির উদ্দেশ্য জানাই পরবর্তী কীর্তন দলকে যত শীঘ্রই পারো এই হরিবাসরে নিয়ে আসো। তাহলে ভক্তমণ্ডলী, আজকের আমাদের আস্বাদনের বিষয় ছিল দেবর্ষি নারদের অহংকার মোচন। হ্যাঁ, তাহলে আজকে বাবা ভোলানাথের কৃপায় অহংকার নাশ হলো, ভক্তি ফিরে পেল, ভগবান শ্রীকৃষ্ণকে নিজের হৃদয় অন্তরে দর্শন করতে পেলেন এবং 4টি প্রশ্নের উত্তরও নারদ পেয়ে গেলেন।
এইখানে আমি আমার লীলা শেষ করলাম, কিন্তু দল এখনো এসে পৌঁছায়নি। চলুন তাহলে আমরা সবাই মিলে একটু ভজন আস্বাদন করব। হ্যাঁ, সবাই মিলে কৃষ্ণ নাম করব। সবাই মিলে একটু বাহু তুলে হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। হরি হরি বল হরি বল। শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এবার সবে মিলে হরি বলে, ওই সবে মিলে হরি বলে, একবার বদন ভরে সবে মিলে, ওই বদন ভরে বদন ভরে গাইব কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। হরি বল হরি বল। হরি বল হরি বল বলো না, দুবাহু তুলে সবাই চলো না। হরি বল বলো না, দুবাহু তুলে সবাই চলো না। হরি বল বলো না, দুবাহু তুলে সবাই চলো না। হরি বল বলো না, দুবাহু তুলে সবাই চলো না। এবার বদন ভরে সবে মিলে, ওই বদন ভরে সবে মিলে গাইব কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে হৃদয় গৌর চলো চলে হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে মায়েরা দল এসে গেছেন, দল এখন 3 পাক মন্দিরটা প্রদক্ষিণ করুক। ততক্ষণে চলুন আমরা একটা ভজন আস্বাদন করি। হ্যাঁ? খুব সুন্দর ভজন, একটু মন দিয়ে আস্বাদন করি। এক রাধা এক মীরা, दोनों ने शाम चाहा, अंतर क्या दोनों के चाह में बोलो, एक प्रेम दीवाने एक दर्द से दीवाने।
দিয়া